कैसे कैसे खूबियां रानियां शाहजादियां तन बदन सब गल गई है शक्ल सूरत क्या होए तन बदन सब गल गई है शक्ल सूरत क्या होए। এই পৃথিবীর বুকে কত ধরনের কত সৌন্দর্য মহিলা ছিল, এই পৃথিবীর বুকে সৌন্দর্য মহিলা দুনিয়ার বুকে নাই, কত চলে গেছে, কি বলেন ঠিক কিনা? কত রাজা বাদশা চলে গেছে, কত ক্ষমতাধর ব্যক্তিও চলে গেছে। ক্ষমতার বড়াইও করা যাবে না, ক্ষমতা শেষ হয়ে যায়, চিরস্থায়ী না, কি বলেন ঠিক কিনা? মাল দরিদ্র মাল এরকম এরা মাল সম্পদ এগুলো চিরস্থায়ী না, তেমনি ভাবে ক্ষমতাও চিরস্থায়ী না। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহু আকবার ধ্বনি যখন নাকি বান্দার কানের মধ্যে ঢুকিয়ে দিলেন, এই বান্দা আল্লাহর পরিচয় শুরু থেকে দিনের শুরু থেকে জেনে গেল। এরপরে বাম কানে ইকামত দিলেন, এই ইকামতের দ্বারা আমি তো মনে করি যে বান্দার কানের মধ্যে ছোট কালে আযান দেওয়া হয় এবং বাম কানে ইকামত দেওয়া হয়, বড় হলে এই বান্দা কখনো নাস্তিক হবে না, কি বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় আল্লাহু আকবারের ধ্বনি শুনলে অনেকে বলে, আল্লাহু আকবারের ধ্বনি শুনলে অনেকের অ্যালার্জি শুরু হয়ে যায়, আছে না নাই বলেন? এমন পরিস্থিতি ছিল, ইসলামের কথাও বলা যাইত না, বললেই বলতেই জঙ্গির কারিশমা বের হয়ে গেছে, গেছে কি গেছে না? প্রথম আলোর পত্রিকা এই ছিল সবচেয়ে বড় কারিশমা, জঙ্গি কিভাবে বানানো হয় এটা থেকে ধরা খাইছে কি খাইছে না বলেন? মুহতারাম হাজিরিন, এজন্য সন্তানের 1 নম্বর জন্মের পরে 1 নম্বর হক হলো সন্তানের ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা খুসুসান আলা ইমামিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল ওয়ারা ওয়া আলা آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآت ذا القربى حقه والمسكين وابن السبيل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। जिस शख्स की औलाद होए हाफिज कुरान, जिस शख्स की औलाद होए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दरख्शां, महशर में मिलेगा उसे एक ताज दरख्शां। 10 अहले जहन्नम के सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम के सिफारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। 10 नेकियां हर हर्फ में पाता है मुसलमान, 10 नेकियां हर हर्फ में पाता है मुसलमान। युक़ाबिल सदरश को है हर हामिल कुरान, युक़ाबिल सदरश को है हर हामिल कुरान। क्या खूब है कुरान की फैज़ान की बाती,
आए मोमिनो करते रहो कुरान की बातें, आए मोमिनो करते रहो कुरान की बातें। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ला शानुहुर दरबारे लाखों शुक्र सुजूद যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আদর করে ভালোবেসে খিলফারা তাফসীরুল কোরআন কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের প্রথম অধিবেশনের শেষ মুহূর্তে আমাদেরকে কিছু কথা কোরআন থেকে শুনবো এবং হাদিস শরীফ থেকে শুনবো, এইজন্য আশার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে মুমিনের পরিচয় দিয়ে বলিষ্ঠ কণ্ঠে একবার শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু সংকীর্ণ, এজন্য আমি আমার আলোচনায় প্রবেশ করছি। আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈল থেকে সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা যেই সূরা থেকে তেলাওয়াত করেছি সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল। সকলে বলেন কোন সূরা? সূরা বনী ইসরাঈল। কোরআনে কারীমের 17 নম্বর সূরা হলো সূরা বনী ইসরাঈল। কত নম্বর সূরা বলেন? কোরআনে কারীমের 17 নম্বর সূরা হলো সূরা বনী ইসরাঈল। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 111টা। এই সূরার রুকু হলো 12টা। কত রুকু বলেন? 12 রুকু। যেহেতু সময় অল্প, এজন্য আমি আপনাদের সম্মুখে একটা আয়াত তেলাওয়াত করেছি একটি উদ্দেশ্য নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের মাস চলতেছে। কোন মাস বলেন? মেরাজের মাস চলতেছে। আমরা সকলেই জানি আল্লাহর রাসূল মেরাজে গিয়েছেন। মেরাজ থেকে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বিভিন্ন হাদিয়া দিয়েছেন। ওই হাদিয়ার মধ্য থেকে সবচেয়ে বড় হাদিয়া হলো নামাজ। সবচেয়ে বড় হাদিয়া কি বলেন? নামাজ। এরপরে হলো বান্দাদের প্রতি আল্লাহ তাআলার সালাম। এরপরে হলো সূরা বাকারার শেষ আয়াতগুলো আল্লাহ তাআলা আল্লাহর নবীকে হাদিয়া দিয়েছেন। সে আলোচনা আমার মুখ্য নয়, উদ্দেশ্য নয়। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আসার পরে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 14টা দায়িত্ব দিয়েছেন। কয়টা দায়িত্ব বলেন? সকলে বলুন কয়টা দায়িত্ব? ওই দায়িত্বগুলো আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত থেকে নিয়ে 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আজকে প্রত্যেকটা বিষয়ের উপরে যদি আলোচনা করতে যায় তাহলে এই 14 বিষয়ের দায়িত্ব পালন আলোচনা করলে 14 দিন কমপক্ষে লাগবে। কতদিন বলেন? কমপক্ষে 14 দিন লাগবে। আমি সবগুলো আলোচনা করব না। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতটির সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াআতি যাল কুরবা হাক্কাহ। আল্লাহ বলেন তোমরা তোমাদের নিকটাত্মীয় যারা আছে তাদের হক আদায় করো, তাদের হক আদায় করো। ওয়াল মিসকিন, মিসকিনের হক আদায় করো, দুস্থ গরীব অসহায়দের হক আদায় করো। ওয়াবনাস সাবিল, এবং মুসাফিরের হক আদায় করো। ওয়ালা তুবাযযির তাবযীরা, তোমরা অপচয় করিও না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয়কারী তারা হলো শয়তানের ভাই। তারা কার ভাই বলেন? শয়তানের ভাই। এই আলোচনা থেকে আমরা বুঝলাম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে একটা উদ্দেশ্য, একটা ইশতেহার দান করেছেন, সেটা হলো হক আদায় করা। কি আদায় করা বলেন? সবাই বলেন কি আদায় করা? হক আদায় করে দেওয়া। এই পৃথিবীর বুকে যত ধরনের হক রয়েছে, হক আমাদের উপরে 2 প্রকার। কত প্রকার বলেন? সকলে বলুন কয় প্রকার? একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হকের গুরুত্ব বেশি, বান্দার হকের জটিলতা বেশি। আল্লাহর হক কোনো বান্দা যদি 70 বছর আদায় না করে, শেষ পর্যায়ে এসে আল্লাহর দরবারে তাওবা ইস্তেগফার করে, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিতে পারেন। কি বলেন? ঠিক কিনা? কিন্তু বান্দার হক এমন জটিল, বান্দার হক যদি কেউ 1 টাকাও মেরে খায়, শেষ পর্যায়ে এসে যদি বান্দার থেকে মাফ চেয়ে না যায়, তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ বান্দা মাফ না করে। কি বলেন? ঠিক কিনা?
এই ব্যাপারে হাদিস আমি সব সময় বলি, আপনারা শুনেছেন, সে হাদিসে যাব না আমি। আমরা বান্দার হকের মধ্যে গুরুত্বপূর্ণ হক আমরা সকলেই জানি মা বাবার হক। কি বলেন, জানি কি জানি না? আমরা সকলেই মা বাবার হকের আদায় আলোচনা করি, কিন্তু মা বাবার হকের আলোচনার আগে আমাদেরকে আগে জানতে হবে আমাদের সন্তানেরও আমাদের প্রতি কিছু হক রয়েছে। কি বলেন, ঠিক কিনা? আমাদের যাদের সন্তান হয়েছে, যারা সন্তানদেরকে বড় কিছু বানাবো ভাবতেছি, আমাদের এই সন্তানের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে, আছে না নাই বলেন? মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তানাদি। এটা বড় নিয়ামত। কি বলেন, ঠিক কিনা? কত মানুষ আছে যাদের কোটি কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক হওয়ার পরও তার একটা সন্তান নাই, আছে না নাই বলেন? সকলে বলুন, আছে না নাই? তুমি কাউকে দিলা 10টা সন্তান, টাকা পয়সা নাই, কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, আছে না নাই বলেন? বলে টাকা পয়সা সবই দিলা বেশি করে, মরার পরে কবরে কে নামাইবে তারে রে, কি খেলা খেলিলা দয়াল রে। আসলে নাই বলেন, আল্লাহ তাআলা অনেককে অনেক টাকা পয়সা দিয়েছে, কিন্তু একটা সন্তান দেয় নাই। এই পৃথিবীর বুকে নিয়ামতের মধ্য থেকে সবচেয়ে বড় নিয়ামত আমি যেটা মনে করি, আল্লাহ তাআলার দেওয়া একটা সন্তান। এই সন্তানকে কিভাবে চালাতে হবে, কিভাবে কি করতে হবে, আমাদের উপরে কিছু দায়িত্ব আছে না নাই বলেন? সবাই উত্তর দিবেন, কথার উত্তর না দিলে আমি বয়ান করতে পারি না। উত্তর দিবেন তো, দায়িত্ব আছে না নাই বলেন? সন্তান জন্মগ্রহণ করার পূর্বে, আমাদের সন্তান এই পৃথিবীর বুকে আসার পূর্বে আমাদের 3টা দায়িত্ব। কয়টা? সবাই বলেন, কয়টা? এই পৃথিবীর বুকে আমাদের সন্তান আসার পূর্বে 3টা দায়িত্ব রয়েছে। 1 নম্বর দায়িত্ব হলো, সন্তান এখনো পর্যন্ত আপনি বিবাহ করেন নাই, আজকে যখন বিবাহ করতে চাইবেন, আজকের সন্তান, আজকের যেই বিবাহ করতে যাবেন যে নারীটা, ওই নারীটা আগামীকালকে আপনার সন্তানের মা হবে। কি বলেন, ঠিক কিনা? ঠিক না? যেই মহিলাকে আপনি বিবাহ করতে চাইবেন, সন্তানের মা। 1 নম্বর সন্তানের হক হলো সন্তানের মা নির্বাচন করতে কোনো সময় কোনো রকম ভুল না করা। কি না করা বলেন? এখন কথা হলো, সন্তানের মা নির্বাচনের জন্য সর্বপ্রথম কি দেখবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের মধ্যে বলেন, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবু হুরায়রা। তিনি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মহিলাদেরকে সাধারণত 4টা জিনিস দিয়ে বিবাহ করা হয়। কয়টা? সবাই বলেন, কয়টা? 4টা। 1 নম্বর হলো লিমালিহা, তার ধন সম্পদ দেখা, ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখা, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখা, ওয়ালি দীনিহা, তার দ্বীনদারিত্ব দেখা। ফাসফার বিজাতিদ্দীন তারিবাত ইয়াদাকা। আল্লাহর রাসূলের কাছে যেই সাহাবী আসলো, রাসূল কি দেখা বিবাহ করা হয়, ওই রাসূল যখন নাকি 4টা কথা বলেছেন, এরপরে আল্লাহর রাসূল ওই সাহাবীকে বলেন, ও সাহাবী, তোমার হাত দুলায় দূষিত হোক, তোমার হাত দুলায় দূষিত হোক, তুমি সর্বপ্রথম যেটা দেখে বিবাহ করবা, প্রাধান্য দিবা, সেটা হলো দিনদারিত্ব। সেটা কি বলেন? দিনদারিত্ব। আপনি মাল দেখে বিবাহ করলেন, মাল বেশি দিন থাকবে না। আপনি বংশমর্যাদা দেখে বিবাহ করবেন, বংশমর্যাদা বেশি দিন থাকবে না। আপনি সৌন্দর্য দেখে বিবাহ করবেন, সৌন্দর্য বেশি দিন থাকবে না। কি বলেন, ঠিক কিনা? কেইসি কেইসি হো বড়য়া রানিয়া সালবছে, कैसे कैसे खूबिया रानिया शाहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या होए, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या होए। এই পৃথিবীর বুকে কত ধরনের কত সৌন্দর্য মহিলা ছিল, এই পৃথিবীর বুকে সৌন্দর্য মহিলা দুনিয়ার বুকে নাই, কত চলে গেছে। কি বলেন, ঠিক কিনা? কত রাজা বাদশা চলে গেছে, কত ক্ষমতাধর ব্যক্তিও চলে গেছে। ক্ষমতার বড়াই করা যাবে না, ক্ষমতা শেষ হয়ে যায়, চিরস্থায়ী না। কি বলেন, ঠিক কিনা? মাল দরিদ্র, মাল এরকম, এরা মাল সম্পদ এগুলো চিরস্থায়ী না, তেমনি ভাবে ক্ষমতাও চিরস্থায়ী না। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আল্লাহ তাআলা এই দিন
দিন নয় আপনার বলছি না, এই দিন দিন নয়, দিন আরো আছে। এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য ক্ষমতা পাইয়া, টাকা পয়সা পাইয়া কখনো অহংকার করা যাবে না। তাহলে এক নম্বর হলো সন্তানের জন্মের পূর্বে 3টা হক। এক নম্বর হক হলো সন্তানের মা নির্বাচন করতে ভুল না করা। সন্তানের মা নির্বাচন করতে বিবাহ করার সময় দিনদারিত্ব প্রাধান্য দেওয়া। কি প্রাধান্য দেওয়া বলেন? দিনদারিত্ব। সবাই বলেন কি? আজকে দিনদারিত্ব পাওয়া যায় না। দিনদারিত্ব পেতে হলে একটা মেয়ের মধ্যে যদি দিনদারিত্ব চান, তাহলে মেয়েটাকে আগে ইলমুল হাল, মেয়েটাকে আগে সুন্দরভাবে তাকে একটা দ্বীনি মাদ্রাসায় প্রথমে কমপক্ষে যেইভাবে দিনের মধ্যে চলতে পারে, ধর্মীয় লাইনে চলতে পারে, অতটুকু পর্যন্ত জ্ঞান যদি শিক্ষা দিতে পারেন, তাহলে আপনার মেয়েটা ভালো হবে। কি বলেন ঠিক কিনা? আজকে পরকালের সয়লাব, পরকিয়ার সয়লাব আমাদের দেশটা ভরে গেছে। কি বলেন ঠিক না? মোবাইল ফোনের মধ্যে, টিকটকের মধ্যে পরকিয়া হয়েছে। এজন্য এক নম্বর কথা হলো সন্তানের মা নির্বাচন করতে ভুল না করা। 2 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন নাকি তোমার স্ত্রীর সাথে মিলিত হইবা, একটা দোয়া আছে, দোয়া পড়া। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নাকি ওই দোয়া পড়বে, আল্লাহ তাআলা শয়তানকে কখনো, ওই শয়তান কখনো তাকে ক্ষতি করবে না। সুবহানাল্লাহ। এজন্য দোয়া পড়তে হবে। 3 নম্বর, সন্তান পেটে আসলে সচেতন হওয়া। কি হওয়া বলেন? সকলে বলেন না, সন্তান পেটে আসলে সচেতন হয়ে চলা। আমাদের সমাজের মধ্যে, মুহতারাম হাজিরিন ভালো করে বুঝিয়ে আলম, আমাদের সমাজের মধ্যে দেখা যায় কত মহিলা আছে সন্তান পেটের মধ্যে নিয়েও গুনাহের কাজের মধ্যে যায়। আসরা নাই বলেন? রাস্তার মধ্যে ঘোরাফেরা করে, এটা করা যাবে না। সন্তান জন্মের পূর্বে আপনার সন্তানের প্রতি আপনার 3টা দায়িত্ব রয়েছে। 1 নম্বর হলো সন্তানের মা নির্বাচন করতে ভুল না করা। 2 নম্বর হলো আপনার বিবির সাথে মিলামেশার সময় দোয়াটা পড়া। 3 নম্বরে হলো আল্লাহর হাবিব বলেন, সন্তান পেটে আসলে সচেতন হওয়া। এবার সন্তান দুনিয়াতে আসছে, কিসে আসছে বলেন? সবাই বলেন কিসে আসছে? দুনিয়াতে আসছে। দুনিয়াতে আসার পরে সন্তানের কমপক্ষে 11টা হক রয়েছে। কয়টা হক? সবাই বলেন কয়টা হক? 1 নম্বর হক হলো ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। আপনি যখন বলবেন, আপনি মনে করিলেন না এটা শুধু আযান, না না না, এটা আযান নয়, এটা মুসলমানদের একটা টিকা। কি বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, যখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ডান কানে যখন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে এই ডান দিক থেকে আল্লাহ বড়, ডান দিক থেকে আল্লাহ বড়। বাম দিকে যখন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে বাম দিকে আমার আল্লাহ বড়। এরপর বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আমার আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পিছনে আমার আল্লাহ বড়। এবার যখন আল্লাহর পরিচয় বান্দা পেয়ে গেছে, এবার বান্দার জবানের মধ্যে চিন্তা আসলো যে এরে আল্লাহর বান্দা, যেহেতু আল্লাহ তো সরাসরি আমাকে হেদায়েত দিয়ে দিবেন না, নিশ্চয়ই কোনো একজন কেউ আছে। তখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শুনো শুনো, শুধু আল্লাহ তোমাকে সরাসরি দুনিয়ার বুকে হেদায়েত দিয়ে দিবে না, রাসূলের মাধ্যমে তোমাকে হেদায়েত দিবে। এবার রাসূলকে রে, রাসূল তো হলো ওই রাসূল যেই রাসূল এই দিনের জন্য অনেক কষ্ট করেছেন। কি বলেন ঠিক কিনা? আমাদের নবী ছিল হাবিবুল্লাহ, আর ইব্রাহিম হলেন খলিলুল্লাহ। খলিল মানিও বন্ধু, হাবিব মানিও বন্ধু। বলে খলিল মানি কেমন বন্ধু? বলে খলিল মানি হলো এমন বন্ধু যেই বন্ধুকে আল্লাহ রাজি করার জন্য কাজ করে। আর হাবিব মানি হলো এমন বন্ধু যেই বন্ধুকে স্বয়ং আল্লাহ তাআলা খুশি করার জন্য কাজ করে। বলেন না সুবহানাল্লাহ। উম্মি লাকাব মাঘে আরব মারকাজে ইমা, উম্মি লাকাব মাঘে আরব মারকাজে ইমা, হর ইলম আমল রাত মাদারি মুদিরি, হর ইলম আমল রাত মাদারি মুদিরি। खिलकत में मिली इसको ये आली नसबी है, मुक्की मदनी हाशिमियों मुत्तलबी है। बंदार जवाने तখন নাকি কান কেন আযান দিলেন, আল্লাহু আকবার ধ্বনি তখন নাকি বান্দার কানের মধ্যে ঢুকিয়ে দিলেন। এই বান্দা আল্লাহর পরিচয় শুরু থেকে, দিনের শুরু থেকে জেনে গেল।
এরপরে বাম কানে ইকামত দিলেন। এই ইকামতের দ্বারা আমি তো মনে করি যে বান্দার কানের মধ্যে ছোট কালে আযান দেওয়া হয় এবং বাম কানে ইকামত দেওয়া হয়, বড় হলে এই বান্দা কখনো নাস্তিক হবে না। কি বলেন, ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় আল্লাহু আকবারের ধ্বনি শুনলে অনেকে বলে, আল্লাহু আকবারের ধ্বনি শুনলে অনেকের অ্যালার্জি শুরু হয়ে যায়, আছে না নাই বলেন? এমন পরিস্থিতি ছিল, ইসলামের কথাও বলা যাইতো না, বলতেই জঙ্গির কারিশমা বের হয়ে গেছে। গেছে কি গেছে না? প্রথম আলোর পত্রিকা এই ছিল সবচেয়ে বড় কারিশমা, জঙ্গি কিভাবে বানানো হয় এটা থেকে যে ধরা খাইছে কি খাইছে না বলেন? মুহতারাম হাজিরিন, এজন্য সন্তানের 1 নম্বর, জন্মের পরে 1 নম্বর হক হলো সন্তানের ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। দুই নম্বর হক হলো তাহনিক করা। আপনারা অনেকে বুঝেন না তাহনিক কারে কয়। তাহনিক হলো একজন বুজুর্গ দ্বারা অথবা যে আপনার মসজিদের ইমাম দ্বারা অথবা আপনার কাউকে পাইতেছে না, ঘরের মুরব্বী যিনি হবেন, আপনার আম্মা অথবা আপনার শাশুড়ি, মুরব্বীদের দ্বারা খেজুরকে চাবিয়ে একটু লালা ওই বন্দার ওই ছোট্ট যে বাবুটা হয়েছে ওই বাবুর জিহ্বার মধ্যে দিয়ে দেওয়া, অথবা হালকা মধু নিজের ঠোঁটে নিয়ে হালকা ভাবে, কেন এই বাচ্চাটা খাইতে পারবে না, কোন রকম তার জাতটা দেওয়া। বলে এটা দিলে কি হবে? বলে এই সন্তানের আল্লাহ তাআলা বড় হলে বিভিন্ন বড় বড় রোগ, কুষ্ঠ রোগ এগুলো হবে না। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর হক হলো 7 দিনের দিনে 3 নম্বর প্রথম দিন চুল কাটবেন। 7 দিনের দিনে কি কাটবে বলেন? সবাই বলেন না কি কাটবে? চুল কাটবে। চুল কাটলে এবার কি করবেন? চুলটা নিত্যির ওজনে, স্বর্ণকারের দোকানে নিত্যির ওজনে, এই ওজনে অনুযায়ী আপনি রূপা অথবা স্বর্ণের টাকা অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী সদকা করে দিবেন। কি করে দিবেন বলেন? বলে করলে কি হবে? বলে এই সন্তানের বড় হলে কুষ্ঠ রোগ, বিভিন্ন ধরনের দুর্লভ রোগ আল্লাহ তাআলা দিবেন না। বলেন না সুবহানাল্লাহ। 7 দিনের দিনে 3 নম্বর আরেকটা কাজ হলো আকিকা করা। কি করা বলেন? সবাই বলেন কি করা? আকিকা করা। এই বান্দার আকিকা করা 7ম দিনে আল্লাহর রাসূল তিনার নাতিদের আকিকা করেছেন। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল 7ম দিনে করা। আর যদি না পারেন তাহলে 14 দিনের দিনে করা, আর যদি না পারেন 21তম দিনে করা। এরপরে যদি না পারেন তাহলে পৃথিবীর বাংলার মানে আপনার তার জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো সময় করতে পারেন, তবে তখন আর এটা ওই আগের প্রথম মতো যেরকম সুন্নাত ছিল ওই সুন্নাতটা থাকবে না। এটা হলো বান্দার 3 নম্বর হক, আকিকা করা। 4 নম্বর হক হলো আপনার সন্তানের 4 নম্বর হক, 3 নম্বর হলো সন্তান দেখার পর দোয়া করা, 4 নম্বর হক হলো আকিকা করা, 5 নম্বর হক হলো সুন্দর একটা নাম রাখা। সুন্দর একটা কি রাখা বলেন? আমরা এখন সন্তানের নাম রাখতে গেলে অনেক ভুল করি কি করি না বলেন? এজন্য সময় যেহেতু অল্প, 5 মিনিটও নাই, সময় অল্প, আমি শুধু সিরিয়ালগুলো বলে আপনাদেরকে শেষ করে দিব। 5 নম্বর হলো সন্তানের একটা কি করা? সুন্দর নাম রাখা। আলেম ওলামাদেরকে যাই না ভালো করে নাম রাখার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 6 নম্বর হলো ঈমানী তারবিয়ত শিক্ষা দেওয়া। সবচেয়ে বড় তারবিয়ত হলো নামাজ শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া বলেন? রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, আমার হাবিব আমাকে আওসানি খলিলি বি10 কালিমাত। আমার হাবিব
হাবিব আমাকে 10টা কালিমা শিক্ষা দিয়েছে, 10টা নসিহত করেছে। ওই 10 নসিহতের মধ্যে 70 নম্বর নসিহত হলো লা তারফা ইয়াদাকা আন ওয়ালিদাইকা আসান আদাবান। এরকম আছে যে তুমি তোমার সন্তানদের থেকে তোমার আদবের লাঠি কখনো সরাইবা না, আদবের লাঠি কখনো সরাইবা না, তাদেরকে আদবের লাঠি তাদের মাথার উপরে রাখবা। তাহলে এই সন্তান কখনো দুষ্ট, কখনো ইয়াদাখোর, কখনো গাঞ্জাখোর আর ডাইলখোর হতে পারে না। কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 7 নম্বর আপনার এরকম অধিকার হলো, আপনার সন্তানের প্রতি দায়িত্ব হলো সন্তানকে ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া। কিসের শিক্ষার প্রতি বলেন? ধর্মীয় শিক্ষার প্রতি। কি শিক্ষার প্রতি বলেন? ধর্মীয় শিক্ষা যদি আপনার সন্তানকে ছোটকালে দিয়ে দেন, ইলমুল হাল যতটুকু পর্যন্ত আপনার সন্তান দ্বীনের উপরে চলতে পারবে এতটুকু শিক্ষা করা ফরজ। যতটুকু পর্যন্ত দ্বীনের উপরে চলা যায় এতটুকু শিক্ষা করা কি বলেন? ফরজ। এরপরে যদি এই সন্তানটা কলেজে পড়ে না, স্কুলে পড়ো, কার ভার্সিটিতে পড়ো, আমি মনে করি এই সন্তান যখন নাকি ডাক্তার হবে তখন উল্টা পাল্টা ভুলভাল মানুষকে চিকিৎসা দিবে না। কি বলেন ঠিক কিনা? যার অন্তরের মধ্যে ইলমের শিক্ষা থাকবে, যার অন্তরের মধ্যে ছোটকালে দ্বীনের জ্ঞান থাকবে, সে কখনো মানুষদেরকে যখন সে রাস্তার টেন্ডার পাবে ওই টেন্ডারবাজির মধ্যে রডের বদলে বাঁশ দিবে না। কি বলেন ঠিক কিনা? সে কখনো ঘুষ খাইবে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য তো কবি বলেন, তুমি স্কুল মে কলেজ মে পড়ো কুছ নেহি নকসান, তুমি স্কুল মে কলেজ মে পড়ো কুছ নেহি নকসান, ইসলাম কা তামাম হুদুদ জব করো ফরমান। स्कूल में पढ़कर जब खुदा को भूल गया, अफसोस आजाब ठिकाना है हाविया। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো সমস্যা নাই। ছোটকালে যদি আল্লাহর হুকুমগুলো ঠিকমতো পালন করে ইসলামের উপর চলার জন্য পর্যন্ত একটু ইলম শিখতে পারো, সমস্যা নাই। কিন্তু স্কুল কলেজে পড়ার পরে যদি তুমি তোমার রবকে চিনো না, তুমি তোমার আল্লাহকে চিনো না, তোমার দ্বীনের প্রতি তোমার কোনো ধরনের ভ্রুক্ষেপ নাই, তাহলে তোমার আফসোস ছাড়া আর কিছু নাই, ঠিকানা হবে জাহান্নাম। কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 8 নম্বর হলো, সময় শেষ, আর 2 মিনিট আছে। 8 নম্বর হলো বিয়ের বয়স হলে বিয়ে দিয়ে দেওয়া। কি দেওয়া বলেন? বিয়ে দিয়ে দেওয়া। টাকা পয়সা না থাকলে কি করবেন? তাহলে বলবেন রোজা রাখার জন্য। অনেক আলোচনার দিকে যাব না। 9 নম্বর হলো সন্তানের পছন্দের প্রতি গুরুত্ব দেওয়া। 10 নম্বর হক হলো সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কার বলেন? আপনার। 11 নম্বর হক হলো সন্তানকে দোয়া করা, বদদোয়া না করা। সন্তানকে দোয়া করা, বদদোয়া না করা। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজের মধ্যে সন্তানকে বদদোয়া বেশি দেওয়া হয়। কি বলেন ঠিক কিনা? বলো বদদোয়া কেমনে দেয়? দেখবেন একজন মা সারাদিন মোবাইল টিপে, আসলে নাই বলেন, মোবাইল টিপতে টিপতে নিজের সন্তানকে সময় দেয় না। যখন এই সন্তান তার কাছে যায়, যখন এই সন্তান তার কাছে কিছু চায় তখনই তাকে মোবাইল দিয়ে দেয়, অথবা যখন নাকি সন্তান তার কাছে কিছু চায় তখনই বলে তুই মরতে পারস না। এরকম বলে কি বলে না? আমি অনেক দেখেছি এরকম। বলে কি বলে না? বলেন। সন্তানের প্রতি দোয়া করবেন, কখনো বদদোয়া দিবেন না। এই ব্যাপারে ঘটনা আছে, মুসলিমের বর্ণনা, বুখারী শরীফের বর্ণনা। এই পৃথিবীর বুকে 3টা সন্তান কিসের মধ্যে কথা বলেছে? দোলনার মধ্যে কথা বলেছে। কয়জন বলেন? ছোট থাকতে দোলনার মধ্যে কথা বলেছেন। একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয় নম্বর হলো ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা বর্ণনাকারীর জন্য একজন সন্তান, 3 নম্বর হলো বুখারী মুসলিমের হাদিস, জুরাইজ নামে একজন বুজুর্গ ছিল। তিনি একটা কি করলেন, একটা বড় টং পেতে তিনি ইবাদত করতেছিলেন। তিনার মা আসলো, আসার পরে বলল জুরাইজ। জুরাইজ তখন নফল ইবাদত করতেছিল। যখন বলল জুরাইজ, জুরাইজ বলার সাথে জুরাইজ শুনে নাই, যেহেতু নফল নামাজের মধ্যে ছিল। পরের দিন আসলো, মায়ের কথা শুনে নাই, নামাজে ছিল। আবার পরের দিন আসলো, মায়ের কথা শুনে নাই, নামাজে ছিল। মা একটা বদদোয়া দিছে, তোকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যেন একটা জিনাখোরের অপবাদ না দিয়ে যেন মৃত্যু না দেয়। সাথে সাথে কয়েকদিন পরে এক মহিলা ওই জুরাইজের টঙের নিচে, ইবাদত খানার নিচে একটা মহিলা বাচ্চা প্রসব করেছে। এখন এই বাচ্চা কার? বাচ্চা কার? বলে জুরাইজের। এই বলে জুরাইজের টং ভেঙে দিয়েছে এবং জুরাইজকে মারা হয়েছে। পরে আল্লাহ তাআলার নির্দেশে জুরাইজ বলতেছে ওই বাচ্চাটারে নিয়ে আসো। বাচ্চাটারে নিয়ে আসার পরে বাচ্চা বলতেছে আমি মূলত এমুকের বাচ্চা না, আমি অমুকের বাচ্চা, জুরাইজের বাচ্চা নয়। এই দ্বারা বোঝা গেল সন্তানের প্রতি কখনো বদদোয়া দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানের মৃত্যু, জন্মের আগে 3টা হক, জন্মের পরে 11টা হক, এই হকগুলো আদায় করে আমরা যেন সন্তানের প্রতি সন্তানের হকগুলো আদায় করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এরপরে পিতামাতার হক আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, শোনার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।